আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র এক পিস চিকেন থাকলে এই রেসিপিটি ঝটপট তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। আমি এখানে হাড্ডি ছাড়া এক পিস চিকেন নিয়েছি। এখন এই চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি পাতলা করে। এখন এর ভিতরে অ্যাড করব হাফ চা চামচ করে আদা রসুন পেস্ট, ভাজা জিরা হাফ চা চামচ, ভাজা ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, আর হলুদ গুঁড়া সামান্য একটু, আর রান্নার রেগুলার তেল 1 টেবিল চামচ, হাফ চা চামচ দিয়েছি গুঁড়া দুধ, আর সামান্য একটু লেবু রস দিয়ে এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। হাতে মাংসের পিসগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব। তারপরে এর ভিতরে অ্যাড করছি লবণ স্বাদ মতো, আর একটা ডিমের সাদা অংশ বাদ দিয়ে এর ভিতরে কুসুমটা দিয়ে দিচ্ছি। চাইলে সবটুকু দিতে পারেন। আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে ঘরে সামান্য একটু চিকেন থাকলে এই রেসিপিটি ঝটপট খুব সহজে তৈরি করতে পারবেন। এটা তৈরি করা খুবই সহজ, খেতে খুবই সুস্বাদু। এখন আমি এইগুলোকে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটা সাইডে। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.25 কাপ বেসন, আর এর ভিতর দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দেব সামান্য একটু ভাজা জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া। এখন এগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। আর আধ ঘন্টা পর ফিরে আসছি। এখন এর ভিতর দিয়ে দেব একটু টমেটো সস, দিয়ে এটা আবারও একটু মাখিয়ে নেব। এখন চিকেনের পিসগুলোকে বেসনের ভিতরে কোট করে নেব। ভালোভাবে বেসন মাখিয়ে একটু ঝেড়ে ঝেড়ে তারপরে এগুলোকে তেলের ভিতর দিতে হবে। একটা প্যানে তেল দিয়েছিলাম গরম হতে। এখন চিকেনের পিসগুলো তেলের ভিতর দিয়ে দিব। লো টু মিডিয়াম হিটে চিকেনগুলো ভেজে নেব একটু সময় নিয়ে। কয়েক সেকেন্ড পর উল্টে পাল্টে দিতে হবে। বাসায় চিকেন আনলে এক পিস চিকেন উঠে রাখবেন। এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ। দেখলেন তো, খুব অল্প সময়ে বিকেলের নাস্তা ঝটপট তৈরি করতে পারবেন এই রেসিপিটি, অথবা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন। এটা তৈরি করা খুবই সহজ, খেতেও দারুণ লাগে। সসের সাথে তো এটা খেতে অসাধারণ টেস্টি একটা রেসিপি। আজকের রেসিপিটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।